আচ্ছা, কার কি প্রশ্ন আছে? আচ্ছা, আপনারা অনেকে প্রশ্ন করবেন বলছেন। এসএমএস করে বলেন, ঠিক আছে? যেহেতু অনেকে এখানে বাইরে স্টুডেন্ট, অনেক সাউন্ড আসবে। এসএমএস করে বলেন কি প্রশ্ন আছে, আমি অ্যান্সার দিচ্ছি। আচ্ছা, অনেকে বলছেন যে ভাইয়া $10 ডিপোজিট করেছি, $10 ডিপোজিট করলে কিন্তু আমাদের লস হওয়ার চান্স থাকে, কেন থাকে? আমরা দেখা গেল একটা দুটা ট্রেড যখন লস করব, তখন সেটাকে রিকভারি করার জন্য আমাদের ব্যালেন্স থাকবে না, ঠিক আছে? এই কারণে হচ্ছে মানি ম্যানেজমেন্ট করার জন্য আমাদের ব্যালেন্স দরকার। অবশ্যই মিনিমাম $30 হলে আমাদের মানি ম্যানেজমেন্ট করতে সুবিধা হবে, ঠিক আছে? $30 যদি করি আমরা, সেক্ষেত্রে অনায়াসে $20 প্রফিট করতে পারবো। সেক্ষেত্রে $30 করাটাই বেটার হবে, আমি যা মনে করি, কেউ কম করবেন না। আর হ্যাঁ, অনেক কালকে ফ্রি সিগন্যাল, হ্যাঁ কালকে ফ্রি সিগন্যালের ক্লাস দেওয়া হবে। আজকে হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাস, আগামীকালকে সকালে আমাদের ক্লাস হবে, ওকে? আমাদের 5 নাম্বার ক্লাসটা হবে আগামীকালকে সকালে, আগামীকাল রাতে এই টাইমে হচ্ছে আমরা ফ্রি সিগন্যালটা দিব। যারা $30 করেছেন কোনো সমস্যা নেই, তারা গুড, ভালো কাজ করেছেন। $30 যারা করেছেন, আর যারা 10-20 করেছেন তারা, আমি আবারও বলবো, যদি পারেন অবশ্যই $30 করবেন, ঠিক আছে? ডিপোজিটটা অবশ্যই $30 রাখবেন। আর আমাদের এই 5ম নাম্বার ক্লাসটা আগামীকালকে সকালে হবে, সকাল 11টার দিকে হবে। কালকে যেহেতু ফ্রাইডে, সবাই বাসায় থাকবে, সকাল 11টার দিকে আমাদের ক্লাস হবে। 11টা থেকে 12টা পর্যন্ত ক্লাস হবে। আর কালকে রাত 9টা থেকে আমরা ট্রেড করব, ফ্রি ট্রেড করব। কালকে সকালে আমাদের এই কোর্সটা কমপ্লিট হবে, রাতে হচ্ছে ফ্রি ট্রেডটা দিব। তারপরের দিন থেকে আর কোনো ট্রেড দেওয়া হবে না, আর কোনো ক্লাস হবে না। যারা আমাদের সাথে লাইভে ট্রেড করবে তাদেরকে অবশ্যই $1500 করে পে করতে হবে, পে করে আমাদের গ্রুপে জয়েন হতে হবে, ঠিক আছে? রেগুলার 8টা থেকে 9টা পর্যন্ত আমাদের সিগন্যাল দেওয়া হয়। একটু আগে আমরা সিগন্যাল দিয়েছি। আমি আজকেও কিছু ট্রেড নিব আপনাদেরকে, যারা গতকালকে মিস করেছে ক্লাসগুলো তারা আজকে দেখে নেবেন। আমি আজকে লাইভে কিছু ট্রেড করব। আর যারা ডিপোজিট করেছেন তারা আপনার ডেমোতে করবেন। আর আপনাদের সবার টাইম জোনের সাথে আমার টাইম জোনটা মিল নেই, এটা কালকে আমি মিল করে দিব, ঠিক আছে? আমাদের টাইম জোনটা হচ্ছে ইউটি। আমি একটু টাইম জোনে যাই, আমাদের টাইম জোনটা একটু মিলিয়ে নেন। আচ্ছা, UTC+6 এটা হচ্ছে আমাদের টাইম জোন, আপনারা একটু মিলিয়ে নেন। এই যে UTC+6 আমি লিখে দিচ্ছি আপনাদেরকে, মেসেজ করে দিচ্ছি, আপনারা আমাদের টাইম জোনটা একটু মিলিয়ে নেন। UTC+6। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে না? ঠিক আছে। Recording in progress. ঠিক আছে, আমাদের টাইম জোনটা মিলিয়ে নেন আপনারা। আচ্ছা, একটু নেট প্রবলেম করছে। আচ্ছা, টাইম জোন কই পাবো? আচ্ছা ঠিক আছে, টাইম জোনটা আমি হচ্ছে রাতে সিলেক্ট করে দিব। আজকে কারো ট্রেড করার প্রয়োজন নেই, কালকে আমরা ফ্রিতে ট্রেড করব। ওটা হচ্ছে আমাদের প্রাইস অ্যাকশন, ওটা হচ্ছে আমাদের প্রাইস অ্যাকশন। হ্যাঁ, টাইম জোন সেম না থাকলে হ্যাঁ অবশ্যই সমস্যা হবে, আমাদের ক্যান্ডেলের সাথে আপনাদের ক্যান্ডেল মিলবে না। আমি একটু লাইভ মার্কেটে গিয়ে দেখাই। আর নেটে প্রবলেম করতেছে, এটা দেখাতে পারছি না। আচ্ছা, আমি আপনাদেরকে বলছি, আপনি আমার কথাটা বুঝেন। এখানে যে ক্যান্ডেল গুলো হচ্ছে, ঠিক আছে, এখানে যে ক্যান্ডেল গুলো হচ্ছে, এই যে একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, একটা রেড ক্যান্ডেল হচ্ছে, এরকম যে ক্যান্ডেল গুলো হচ্ছে, আমাদের টাইম জোনের সাথে মিল থাকলে আপনি ঠিক সেম ভাবে এরকম ভাবে দেখতে পারবেন। আমাদের এখানে যেরকম যখন যে সময় ক্যান্ডেল হবে, যেই মিনিটে ক্যান্ডেল শুরু হবে, যেই মিনিটে ক্যান্ডেল শেষ হবে, আমাদের এখানে সেম যেভাবে থাকবে, আপনার ওইখানেও ঠিক সেম সেভাবে থাকবে। এখন দেখা গেল আমাদের টাইম জোনের সাথে যদি আপনাদের টাইম জোন মিল না থাকে, আপনাদের ওইখানে অন্যরকম ভাবে থাকতে পারে চার্ট প্যাটার্ন গুলো, এই প্যাটার্ন গুলো অন্যরকম ভাবে থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের ট্রেডের সাথে আপনার ট্রেডটা কি হবে না, মিলবে না। ওকে, এটা ক্লিয়ার? অবশ্যই টাইম জোনটা মিল রাখতে হবে। আর যারা ডিপোজিট করে ফেলেছে অলরেডি তারা গুড, আর যারা কম করেছে তারা অবশ্যই আমরা ট্রাই করবো $30 করার। ওকে,
কালকে সকালে 11টার দিকে হচ্ছে আমাদের 5 নাম্বার ক্লাসটা হবে, আর রাতে আমরা ফ্রি সিগন্যাল নিব। ফ্রি সিগন্যাল দেওয়ার পরে আগামী 2 তারিখ থেকে আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে ক্লাস লিংক দেওয়া হবে 8টা থেকে 9টা পর্যন্ত। আর যারা বাহিরে থাকেন, যারা 8টা থেকে 9টা পর্যন্ত বাহিরে থাকেন, তাদেরকে আমি বলছি তারা আপনারা ফোনটা অন রাখবেন, আমাদের ক্লাসে জয়েন করে ফোনটা অন রাখবেন। আমরা কখন কি বলে দিচ্ছি আপনারা সেই অনুযায়ী ট্রেড করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার আদার্স টাইম দিতে হবে না এখানে, ঠিক আছে? আপনি যখন যে অবস্থায় থাকেন অবশ্যই আপনি ট্রেডটা করতে পারবেন। অফিসে থাকেন বা বাইরে থাকেন, আপনার ট্রেড করে নিতে পারবেন, সমস্যা নেই। জাস্ট ক্লাসে জয়েন হবেন আর আমরা বলে দিব কখন কোন জায়গায় হইতেছে, আপনার তখন সেই জায়গায় ট্রেডটা নেবেন, মার্কেটটা ওপেন করে সেই জায়গায় ট্রেডটা নেবেন। আর আজকে দেখলাম অনেকে পেমেন্ট করেছেন আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হওয়ার জন্য, প্রায় 7-8 জন করেছেন, তাদেরকে অলরেডি জয়েন করে দিয়েছি। আর যারা জয়েন হবেন, যাদের কাছে এখনো প্রবলেম আছেন, তারা হচ্ছে কালকে আমাদের ফ্রি সিগন্যালটা নেওয়ার পরে সেখান থেকে প্রফিট করবেন। প্রফিট করে দেন হচ্ছে আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হওয়ার পেমেন্টটা আপনি করে দিবেন প্রতি উইকে 1500 টাকা করে। ওকে, আপনি জয়েন হওয়ার পর রেগুলার 2-3 হাজার টাকা প্রফিট করতে পারবেন, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি যত ইনভেস্ট করবেন তত হচ্ছে প্রফিট করতে পারবেন। আর যারা $30 আছে তারা মিনিমাম $20 থেকে $30 প্রফিট করতে পারবে, যারা কম আছে তাদেরকে বলবো অবশ্যই $30 করার জন্য। আর আগামীকালকে 11টার দিকে ক্লাস হবে, কেউ ক্লাসটা মিস করবেন না। ফ্রি সিগন্যাল একদিনই দেওয়া হবে, যারা মিস করবেন ফ্রি সিগন্যাল তাদেরকেও আর নেক্সট টাইম সিগন্যালটা দেওয়া হবে না। তাই অনেকে বলেছেন যে ভাইয়া টাকা গুছাতে পারেনি, যারা গুছাতে পারেনি তাদেরকে বলে দিচ্ছি, কারণ ফ্রি সিগন্যালটা একদিনই দেওয়া হবে, এরপর আর কোনো ক্লাস নেওয়া হবে না। এরপর থেকে সিগন্যাল নিতে হলে আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হয়ে আপনাদেরকে নিতে হবে। ওকে, আচ্ছা, আজকে হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাস, চার্ট প্যাটার্ন নিয়ে ছিল। আচ্ছা, গতকালকে আমরা 4টা প্যাটার্ন দেখেছিলাম, আজকে হচ্ছে আমাদের 5 নাম্বার প্যাটার্ন, হেড এন্ড শোল্ডার। আচ্ছা, মার্কেটটা কোন ট্রেন্ডে আছে? একটা আপ ট্রেন্ডে আছে, রাইট? আপ ট্রেন্ডে যাওয়ার পর কি করলো, যে মার্কেট এখান থেকে একটা রেজিস্ট্যান্স নিল, মার্কেট এখানে এসে বাধা পেলো, দেন কি করলো, মার্কেট নিচে নামলো, রাইট? আচ্ছা, তারপর কি করেছে মার্কেট? নিচে কতটুকু নেমেছে? যে এতটুকু পর্যন্ত নেমেছে। মার্কেট এখানেও নামতে পারতো বা এখানেও আরো নিচেও নামতে পারতো, কিন্তু মার্কেট যেখান থেকে নেমেছে আবার যেখান থেকে ক্লোজিং দিয়ে মার্কেট উপরের দিকে যাবে সেটা হচ্ছে আমাদের সাপোর্ট লাইন। তখন আমরা কি করবো, মার্কেট যখন এখানে ক্লোজিং দিয়ে উপরে যাবে তখন একটা আমরা সাপোর্ট লাইন নিব এখানে। আর যেহেতু আমরা উপরে একটা রেজিস্ট্যান্স লাইন নিয়েছে, তাহলে আমরা বুঝতে পারি যে মার্কেট এরপর যদি যায় সেক্ষেত্রে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। কিন্তু মার্কেট কি করেছে, এখান থেকে ব্রেকআউট করে দিয়ে যে এতটুকু পর্যন্ত রেজিস্ট্যান্স নিয়েছে, এখান থেকে কি করেছে মার্কেট আবার নিচে নেমেছে, তখন আমরা কি করবো, এখানে আমরা আরেকটা রেজিস্ট্যান্স লাইন রাখবো, তখন এটা হয়ে যাবে আমাদের রেজিস্ট্যান্স 1 আর এটা হয়ে যাবে আমাদের রেজিস্ট্যান্স 2। তো যেহেতু নিচে আমাদের একটা সাপোর্ট লাইন আছে, তাহলে আমরা বুঝতে পারি কি, যদি মার্কেট নিচে নামে সেই ক্ষেত্রে তার সাপোর্ট পর্যন্ত আসবে। সাপোর্ট পর্যন্ত এসেছে, এখানে এসে একটা ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, তারপর আমরা কি করতে পারি, এখানে একটা ট্রেড নিতে পারি 1 মিনিটের, যেটা আমাদের প্রফিট হয়ে যাবে। আর যদি তারপর কি হবে, মার্কেট যখন এখান থেকে আবার উপরে যাবে, যেহেতু আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স 1 আছে, তো মার্কেট রেজিস্ট্যান্স 1 পর্যন্ত যাবে। যদি মার্কেট রেজিস্ট্যান্স 1 পর্যন্ত সে ক্লোজিং দেয়, তখন আমরা কি বুঝতে পারবো যে এটা আমাদের হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হয়েছে, তখন আমরা কি করতে পারবো, এখান থেকে ডাউনে ট্রেড নিতে পারবো। আর হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হলে কি হয়, এরকম প্যাটার্ন হওয়ার পর মার্কেট এখান থেকে ব্রেকআউট দেয়, ঠিক আছে? মার্কেট এখান থেকে যখনই ব্রেকআউট দেবে, আমরা শিখেছিলাম গতকাল যে মার্কেট আবার রিটেস্টও করে, এই যে মার্কেট এখান থেকে রিটেস্ট করেছে, রিটেস্ট করার পর কি করেছে, মার্কেট ডাউন ট্রেন্ডে চলে এসেছে, ঠিক আছে? এখান থেকে ব্রেকআউট দিলে আমরা 1 মিনিটের ট্রেড নিতে পারি, রিটেস্ট করার সময় 5 মিনিটের ট্রেড নিতে পারি। আমরা যদি এক্সাম্পল দেখতে চাই, প্যাটার্ন সব একরকমের, কিন্তু জাস্ট হচ্ছে দেখতে ভিন্ন টাইপের। মার্কেট প্রত্যেকটা প্যাটার্নে ব্রেকআউট দিবে, ব্রেকডাউন দিবে, রিটেস্ট করবে, প্রত্যেকটা প্যাটার্নের কাজই হচ্ছে এরকম, কিন্তু আমাদের প্যাটার্নগুলো চিনতে হবে যে কোন প্যাটার্ন কোথায় ব্রেকআউট দিতে পারে। ওকে, আচ্ছা, আমরা যদি এক্সাম্পল দেখি, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল, মার্কেট কোন ট্রেন্ডে ছিল, একটা আপ ট্রেন্ডে ছিল। তো মার্কেট কি করেছে, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছে, মার্কেট এখান থেকে বাধা পেয়েছে, তখন আমরা কি করব, এখানে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব।
তো মার্কেট কি করেছে, এখান থেকে ডাউনে এসেছে, ঠিক আছে, মার্কেট এতটুকু পর্যন্ত এসেছে, এখান থেকে উপরে চলে গিয়েছে, আমরা কি করবো, সাপোর্ট লাইন নিব। মার্কেট আমাদের কি করেছে, এখানে যে রেজিস্ট্যান্সটা ছিল এটা ব্রেকআউট করে দিয়ে মার্কেট উপরে চলে গিয়েছে, তখন এটা হয়ে যাবে আমাদের সেকেন্ড রেজিস্ট্যান্স, মানে রেজিস্ট্যান্স 2। তো মার্কেট যেহেতু এখান থেকে আবার ডাউনে আসবে, তখন তখন কতটুকু পর্যন্ত আসতে পারে, আমাদের সাপোর্ট পর্যন্ত আসতে পারে। তো মার্কেট এসেছে আমাদের সাপোর্ট পর্যন্ত, এখান থেকে আমরা কি করতে পারি, একটা ট্রেড নিতে পারি 1 মিনিটের। তো মার্কেট আবার কি করেছে, আমাদের রেজিস্ট্যান্স 1-এ গিয়ে বাধা পেয়েছে, মার্কেট ওইখান থেকে নিচে আসবে। তখন আমরা এটা দেখলে কি বুঝতে পারি যে মার্কেট আমাদের হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন তৈরি করেছে। তো এখান থেকে কি করবে, মার্কেট ব্রেকআউট দিবে, মার্কেট ব্রেকআউট করেছে, আবার রিটেস্ট করার জন্য উপরেও গিয়েছে, দেন হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে এসেছে, রাইট। এখান থেকে আমরা 1 মিনিটের ট্রেড নিতে পারি, আবার রিটেস্ট করার সময় 5 মিনিটের ট্রেড নিতে পারি। ওকে, ক্লিয়ার। এখন আমরা আরেকটা প্যাটার্ন দেখব, এটা হচ্ছে ইনভার্স হেড এন্ড শোল্ডার। হেড এন্ড শোল্ডারের মতোই দেখতে, কিন্তু এটা কাজ হচ্ছে উল্টো, এটা উল্টো করে কাজ, ঠিক আছে, 6 নম্বর প্যাটার্ন এটা, রিভার্স হেড এন্ড শোল্ডার। ওকে, তো আমরা এতক্ষণ দেখেছিলাম হেড এন্ড শোল্ডার, এখন দেখতেছি আমরা রিভার্স হেড এন্ড শোল্ডার, যেটা কাজ হচ্ছে উল্টো, যেটা দেখতে উল্টো। হেড এন্ড শোল্ডার প্যাটার্ন আপ ট্রেন্ডে ছিল, আর এটা হচ্ছে ডাউন ট্রেন্ডে আছে। ডাউন ট্রেন্ডে ছিল মার্কেট, এখান থেকে কি করেছে, মার্কেট একটা সাপোর্ট নিয়েছে, আঁকবো এখানে একটা সাপোর্ট লাইন নিব। মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছে, তো এখানে একটা রেজিস্ট্যান্স লাইন নিব। মার্কেট এখান থেকে কি করেছে, আমাদের সাপোর্টকে ব্রেক করে দিয়েছে, মার্কেট এখানে সাপোর্ট 2 তৈরি করেছে। যখনই মার্কেট এখান থেকে আবার উপরে যাবে, তখন কতটুকু যেতে পারে, রেজিস্ট্যান্স পর্যন্ত, এই যে আমাদের রেজিস্ট্যান্স লাইন এতটুকু পর্যন্ত আসবে, এই যে মার্কেট বাধা পেয়েছে, এখান থেকে ডাউনে ট্রেড নেওয়া যায়। মার্কেট কি করেছে, আমাদের প্রথম সাপোর্ট এখানে এসে মার্কেট ব্রেকআউট, সরি কি করেছে, সাপোর্ট নিয়েছে। তখন এটা দেখলে আমরা কি বুঝতে পারি, যে এটা একটা রিভার্স হেড এন্ড শোল্ডার। তো মার্কেট এখান থেকে কি করবে, আবার আপে যাবে। এখানে আমরা ট্রেড নিতে পারি, 1 মিনিটের ট্রেড নিতে পারি, 5 মিনিটের ট্রেড নিতে পারি, এখানে অনেকগুলো ট্রেড নেওয়া যায়। তো মার্কেট তখন কি করবে, আমরা রিভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হলে আমরা জানি যে এখান থেকে মার্কেট ব্রেকআউট করবে, ব্রেকআউট করেছে। তো মার্কেট এখান থেকে কি করবে, রিটেস্ট করবে, রিটেস্ট করে আবার কি করবে, আপ ট্রেন্ডে চলে যাবে। হেড এন্ড শোল্ডার বুঝতে পারলে আপনারা রিভার্স হেড এন্ড শোল্ডারও বুঝতে পারবেন, ইজি, ঠিক আছে। আচ্ছা, আমাদের 7 নাম্বার প্যাটার্নটা দেখি। আমরা 4টা প্যাটার্ন শিখবো, আর হচ্ছে কালকে 2টা প্যাটার্ন শিখবো। ওকে, 10টা প্যাটার্ন শিখবো টোটাল, আজকে 4টা শিখবো। আর এগুলো পরে প্র্যাকটিস করতে হবে অবশ্যই। আচ্ছা, আমাদের 7 নম্বরে যে প্যাটার্নটা আছে সেটা হচ্ছে রাইজিং ওয়েজ। ওকে, তো মার্কেট কোন ট্রেন্ডে আছে, একটা ডাউন ট্রেন্ডে আছে। মার্কেট এখান থেকে কি করছে, একটা সাইডওয়েজ ট্রেন্ড তৈরি করছে, যে মার্কেট একই জায়গা থেকে আপ ডাউন করতেছে, ঠিক আছে। মার্কেট কতটুকু পর্যন্ত যাচ্ছে, মার্কেট একই জায়গায় প্রাইসটা বাড়ি খেয়ে মার্কেট নিচে আসছে, কিন্তু মার্কেট প্রাইস কিন্তু কমছে না বেশ একটা, যে মার্কেট শেষ পর্যন্ত ক্লোজিং দিয়েছিল এখানে, তারপরে ক্লোজিং দিয়েছে আরেকটু উপরে, তারপরে ক্লোজিং দিয়েছে আরেকটু উপরে, কিন্তু মার্কেট কি করতেছে, মার্কেটের আগের যে যতটুকু প্রাইস কমেছিল মার্কেট ততটুকু পর্যন্ত আসতে পারছে না, মার্কেটের প্রাইস কিন্তু আপ ট্রেন্ডেই আছে। মার্কেট ডাউনে আসছে, কিন্তু তার আগের যে প্রাইসটা কমেছিল আগের প্রাইসের কাছে আসতে পারতেছে না, ঠিক আছে। এটা হচ্ছে একটা সাইডওয়েজ ট্রেন্ড। আর এই প্যাটার্নটা দেখলে আমরা বুঝি রাইজিং ওয়েজ, মার্কেট একটা ডাউন ট্রেন্ডে থাকবে, এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কি করবে, উপরে চলে যাবে। এখানে আমরা কি করবো, একটা সাপোর্ট লাইন আঁকবো। কিন্তু দেখতেছি কি করতেছে মার্কেট, যেখানে এসে ক্লোজিং দিচ্ছে সেখান থেকে একটু উপরে এসে বারবার ক্লোজিং দিচ্ছে প্রত্যেকটা প্যাটার্ন, তখন আমরা কি করবো, একটা ট্রেড লাইন নিব, যে এটা হচ্ছে যে বাঁকা যে লাইনটা, এটা হচ্ছে আমাদের ট্রেড লাইন। এরকম ভাবে একটা ট্রেড লাইন ড্র করবো মার্কেটের ভিতরে। তো মার্কেট কি করতেছে, এখানে এসে একটা সাপোর্ট নিচ্ছে, কিন্তু একই জায়গায় গিয়ে রেজিস্ট্যান্স দিচ্ছে। তো মার্কেট কি করেছে, আবার এখান থেকে তার একটু উপরে এসে ক্লোজিং দিয়েছে, আমাদের ট্রেড লাইনের উপরে ক্লোজিং দিয়েছে। এখান থেকে আমরা একটা আপে ট্রেড নিতে পারবো। আবার এই যে রেজিস্ট্যান্স এখানে সেটা ডাউন ট্রেড নিতে পারবো। কিন্তু রাইজিং ওয়েজ যখন এরকম দেখা যাবে, তখন মার্কেট কি করবে, এখান থেকে ব্রেকআউট দেবে, মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে, একটু আপ ট্রেন্ড করবে। তো মার্কেট শেষ পর্যন্ত ডাউন ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে চলে যাবে, এখান থেকে মার্কেট কি করবে, ব্রেকআউট দিবে। এখান থেকে মার্কেট আবার রিটেস্টও করবে, এখানে রিটেস্টটা দেখাচ্ছে না, এখানে কিন্তু একবার রিটেস্টও করবে। রিটেস্ট করার পর মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসবে। এই যে মার্কেট কোন ট্রেন্ডে ছিল, একটা ডাউন ট্রেন্ডে ছিল, এখানে কি করেছে, মার্কেট সাইডওয়েজ ট্রেন্ড তৈরি করতেছে, সাপোর্ট নিচ্ছে, রেজিস্ট্যান্স নিচ্ছে, সাপোর্ট নিচ্ছে, রেজিস্ট্যান্স নিচ্ছে। এখান থেকে কি করেছে, ব্রেকআউট করে দিয়েছে। এখান থেকে কি করবে, আবার রিটেস্ট করবে। মার্কেট এখান থেকে ব্রেকআউট করবে, এখান থেকে আবার রিটেস্ট করবে, রিটেস্ট করে কি করবে, মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসবে। প্রত্যেকটা প্যাটার্নের কাজই একই, তারা রিটেস্ট করবে, ব্রেকআউট করবে,
কিন্তু দেখতে হচ্ছে একটু ভিন্ন। ওকে, এগুলো হচ্ছে আমরা মার্কেটে খুঁজবো, এই প্যাটার্ন গুলো কোথায় কোথায় হচ্ছে আমরা মার্কেটে এগুলো খুঁজবো। ওকে, আমরা যেহেতু আজকে নিয়ে 8টা প্যাটার্ন হবে, আমাদের ক্লাসে শেষ হলে আমরা এই 8টা প্যাটার্ন কোথায় কোথায় হচ্ছে আমরা মার্কেটে আঁকাআঁকি করব। আমরা যত বেশি মার্কেট দেখবো তত বেশি অ্যানালাইসিস করতে পারবো। ওকে, আমাদেরকে মার্কেটকে দেখতে হবে, মার্কেটকে চিনতে হবে ভালোভাবে। মার্কেট আসলে দেখতে কিরকম এটা হচ্ছে আমাদের মাথায় সেট করতে হবে। আচ্ছা, এখন দেখবো হচ্ছে আমরা ফলিং ওয়েজ। একটু আগে আমরা দেখেছিলাম রাইজিং ওয়েজ, এখন দেখবো হচ্ছে আমরা ফলিং ওয়েজ। রাইজিং ওয়েজ কোন ট্রেন্ডে ছিল? একটা ডাউন ট্রেন্ডে ছিল। ডাউন ট্রেন্ডে ছিল, পরে একটু সাইডওয়েজ ট্রেন্ড তৈরি করেছে, পরে মার্কেট আবার ডাউন ট্রেন্ডে চলে এসেছে। আর ফলিং ওয়েজের কাজ কি? মার্কেট আপ ট্রেন্ডে ছিল, মাঝখানে একটু সাইডওয়েজ ট্রেন্ড তৈরি করবে, মার্কেট তারপর আবার ব্রেকআউট করে দিয়ে আপ ট্রেন্ডে চলে যাবে। যেখানে কি করেছে, মার্কেট একটা আপ ট্রেন্ডে ছিল, এখান থেকে সাপোর্ট নিয়েছে, এখানে এসে রেজিস্ট্যান্স নিয়েছে, আবার এখানে এসে সাপোর্ট নিয়েছে, এরকম প্যাটার্ন তৈরি করবে। তো যখন এরকম প্যাটার্ন আমরা দেখতে পাবো তখন আমরা বুঝতে পারবো যে মার্কেট আপের এখানে, এই যে রেজিস্ট্যান্সের এখানে ব্রেকআউট করবে এবং এখান থেকে মার্কেট রিটেস্ট করবে, রিটেস্ট করে মার্কেট আপ ট্রেন্ডে চলে যাবে আবার। এক্সাম্পল দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। প্যাটার্ন সব এক, জাস্ট একটু দেখতে ভিন্ন, আর কিছু না। প্যাটার্ন চিনতে হবে আমাদেরকে, কোন প্যাটার্ন হলে মার্কেট কোন ট্রেন্ডে যেতে পারে, আপ ট্রেন্ডে যাবে না ডাউন ট্রেন্ডে যাবে, এটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। এই কারণে আমাদের প্যাটার্ন চিনতে হবে। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আর চার্ট প্যাটার্ন, এগুলো হচ্ছে আমাদের মুখস্থ করতে হবে। মার্কেটের ভিতরে দেখলেই বুঝতে হবে যে এটা কোন প্যাটার্ন তৈরি করছে মার্কেট। ফলিং ওয়েজ, মার্কেট কোন ট্রেন্ডে ছিল? আপ ট্রেন্ডে ছিল। এখানে কি করেছে? মার্কেট সাইডওয়েজ ট্রেন্ড তৈরি করেছে, আপ ডাউন করেছে, একবার এখানে আপ করেছে, একবার এখান থেকে ডাউন করেছে, এরকম মার্কেট আপ ডাউন করছে, কিন্তু মার্কেট কি করবে? শেষ পর্যন্ত আপ ট্রেন্ডে চলে যাবে। আপ ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডে যাবে, কিন্তু মাঝখানে একটু প্রাইসটা আপ ডাউন করবে, একই জায়গায় প্রাইসটা আপ ডাউন করবে। এটাই হচ্ছে ফলিং ওয়েজ। এই যে কতটুকু পর্যন্ত গিয়েছে দেখেন। এখান থেকে মার্কেট রিটেস্টও করে, রিটেস্ট করে, বেশিরভাগ সময় করে। ঠিক আছে, মার্কেট রিটেস্ট করলে আমরা কি করবো? এখান থেকে 5 মিনিটের ট্রেড নিব, আর ব্রেকআউট করলে কি করবো? 1 মিনিটের ট্রেড নিব। একই জায়গায় আমরা দুটা ট্রেড নিতে পারবো। যখন আবার একটু সাইডওয়েজ ট্রেন্ড হবে তখন উপরেও ট্রেড নেওয়া যাবে, নিচেও ট্রেড নেওয়া যাবে, আবার উপরেও নেওয়া যায়, নিচেও নেওয়া যায়, অনেকগুলো ট্রেড নেওয়া যায় এরকম ট্রেন্ড দেখতে পারলে। ডেমোতে যত বেশি প্র্যাকটিস করবেন তত হচ্ছে ভালোভাবে বুঝতে পারবেন। গতকালকে 4টা প্যাটার্ন ছিল, আজকে 4টা প্যাটার্ন। বেশি শিখতে গেলে হচ্ছে আপনারা গুলিয়ে ফেলবেন। এই 8টা প্যাটার্ন হলো 2 দিনে, কালকে হচ্ছে আরো 2টা প্যাটার্ন শিখবো সকালে। দেন কিছু আলোচনা করব কিভাবে আপনার ট্রেডিংটা নেবেন, কিভাবে সিগন্যাল দিবেন, সবকিছু কালকে আলোচনা করব সকালে। অবশ্যই 11টার ক্লাসটা আপনাদেরকে করতে হবে কালকে সকাল 11টায়। আমাদের এই পঞ্চম যে ক্লাসটা, সর্বশেষ যে ক্লাসটা আগামীকাল সকাল 11টায় হবে। আর রাতে হচ্ছে আমরা ফ্রি সিগন্যালটা নিব। অনেকে পরে এসেছে তাদেরকে আবার বলে দিচ্ছি, আমরা সকাল 11টার দিকে আমাদের 5 নাম্বার ক্লাসটা নিব। কালকে আমাদের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে সকালে। আগামীকালকে রাতে আমরা যে ফ্রি সিগন্যালটা আপনাদেরকে দিতে চেয়েছি, ফ্রিতে প্রফিট করিয়ে দিব, এটা জাস্ট একদিনই দেওয়া হবে, আগামীকালকে দেওয়া হবে। যদি কেউ মিস করে থাকেন পরবর্তীতে আর কেউ ওটা করতে পারবেন না। পরবর্তীতে আমাদের সিগন্যাল নিতে গেলে আপনাকে অবশ্যই আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হতে হবে 1500 টাকা পে করে। আমরা প্রতিদিন সিগন্যাল দিচ্ছি, প্রতিদিন প্রফিট হচ্ছে। আপনি চাইলে আজকে থেকে প্রফিট শুরু করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হতে হবে। রেগুলার সাপ্তাহিক চার্জ 1500 টাকা। ওকে, আর কালকে যেহেতু ফ্রি সিগন্যালটা দিব, আপনাদের যাদের টাকার প্রবলেম আছে তারা আগামীকাল যে ট্রেড নিয়ে প্রফিট করে নেবেন, প্রফিট করে দেন হচ্ছে আপনারা এখান থেকে আমাদের ভিআইপি গ্রুপে জয়েনের যে ফিসটা থাকে সেটা ক্লিয়ার করতে পারবেন। আচ্ছা, গ্রুপে অ্যাড হওয়ার জন্য কিভাবে পেমেন্ট করতে হবে? আমি আগামীকালকে আপনাদেরকে ফ্রি সিগন্যাল দেওয়ার পর আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিব। বিকাশ নাম্বারে পেমেন্ট করে আমাদেরকে লাস্টে 4 যে ডিজিটটা থাকে সেই 4 ডিজিট বা অথবা স্ক্রিনশটটা দিবেন। আমরা কনফার্ম করে আপনাদেরকে আমাদের সিগন্যাল যে ক্লাসটা থাকে, সিগন্যাল ক্লাসের যে গ্রুপ আছে সেই গ্রুপে অ্যাড করে দিব। এই গ্রুপে কোনো লিঙ্ক দেওয়া হবে না, আমাদের সিগন্যাল ক্লাস গ্রুপে লিঙ্ক দেওয়া হবে। হ্যাঁ, নগদ আছে, বিকাশ আছে, সবই আছে, দেওয়া যাবে, সমস্যা নেই। টাইম জোনটা, হ্যাঁ টাইম জোনটা কালকে সিলেক্ট করে দিব। আমি আজকে রাতে আপনাদেরকে আমাদের টাইম জোনটা বলে দিব। টাইম জোনটা হচ্ছে রাতে আপনারা সেট করে নেবেন। টাইম জোনটা রাতে সেট করে নেবেন আপনারা, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন দিয়েছি, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন প্লিজ। ঠিক আছে, আপনি মেবি পেমেন্ট করেছেন। আমি
রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দিব, সমস্যা নেই, আপনি কালকে থেকে ট্রেড করতে পারবেন আমাদের ভিআইপি গ্রুপে। আর কালকে ক্লাসটা অবশ্যই কেউ মিস করবেন না, সকাল 11টায় আমাদের 5 নাম্বার ক্লাস হবে, কালকে সকালে আমাদের কোর্সটা কমপ্লিট হবে। রাতে আমরা ফ্রি সিগন্যাল দিব, অবশ্যই সবাই $30 করে অ্যাকাউন্টে রাখবেন। আমরা মিনিমাম কালকে 1000 থেকে 2000 টাকা অবশ্যই প্রফিট করব, যাতে আপনারা আমাদের ভিআইপি গ্রুপের চার্জটা এখান থেকে প্রফিট করে নিতে পারেন। হ্যাঁ, ইউটিসি প্লাস 6, হ্যাঁ হ্যাঁ এটাই আমাদের টাইম জোন, হ্যাঁ ইউটিসি প্লাস 6 এটাই আমাদের টাইম জোন, এটাই আপনারা সিলেক্ট করে নেবেন। যার ওল্ড অ্যাকাউন্ট আছে কোনো সমস্যা নেই, যার ওল্ড অ্যাকাউন্ট আছে কোনো সমস্যা নেই, তারা সেখানে ট্রেড করতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম না, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর লাইভ ট্রেডটা হবে আমাদের ক্লাসে, আমরা 1 ঘন্টা ক্লাস নিব, সেখানে হচ্ছে 10টা 12টা ট্রেড নিব, সেখানে হচ্ছে আমাদের ক্লাসে লাইভ ট্রেড হবে। ঠিক আছে, আজকে ক্লাসটা এখানে ক্লোজ করে দিচ্ছি। আগামীকালকে সকালে অবশ্যই ক্লাসটা সবাই করবেন। না, আমি ডলার সেল করি না, আমরা ডলার সেল করি না, আপনি বাইন্যান্স থেকে করে নেন। আর যদি আপনারা বিকাশ থেকে না করতে চান, সেক্ষেত্রে আপনারা বাইন্যান্সে অ্যাকাউন্ট করে নেবেন, বাইন্যান্সে ডিপোজিট করবেন, বাইন্যান্স থেকে উইথড্র করবেন, দেন হচ্ছে বাইন্যান্স থেকে সেল করে আপনারা বিকাশে টাকাটা নিয়ে আসতে পারবেন। বাইন্যান্সে কিভাবে করে আপনাদের ইউটিউবে অনেক ভিডিও আছে, ইউটিউবে ভিডিও দেখে করে নেবেন। ঠিক আছে, ওকে।